আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, শুরু হলো মার্কেন্টাইল ব্যাংকের ইসলাম ব্যাংকিং, তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। সাথে আছি মাসুম বিল্লাহ বিন রেজা। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই দিনই আয়োজন, ইসলামী আয়োজন দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা প্রত্যেক সপ্তাহে নতুন একটি বিষয় নিয়ে কথা বলি। আজও নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইসলামী নিরাপত্তা। এ বিষয়ে আলোচনা আর প্রশ্নের জবাবে রয়েছেন বিশিষ্ট আলেমে দিন, খতিব ওয়াইজ শাইখ ইকবাল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জাযাকাল্লাহু খাইর। শাইখ ইসলাম কিভাবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা সূরা কুরাইশের মধ্যে ইসলামের প্রারম্ভিক সময়, এটা মাক্কী সূরা, মক্কা অবতীর্ণ। এখানে চমৎকার একটি টার্নিং পয়েন্ট, যে আল্লাহ তাআলা পৃথিবীতে যদি আমাদেরকে নিরাপত্তা না দেন, তাহলে এমন কোনো শক্তি, এমন কোনো ব্যক্তি, এমন কোনো সমাজ, এমন কোনো রাষ্ট্র নেই যে আমাদেরকে নিরাপত্তা দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণবাচক নাম হলো আল মুমিন। তিনি নিরাপত্তা বিধানকারী, তিনি আমাদেরকে নিরাপত্তা দেন। তিনি রক্ষক, আল মুহাইমিন। তিনি আমাদেরকে সব দিক থেকে হেফাজত করেন, হুয়াল হাইয়ুল কাইয়ুম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে আমাদেরকে তিনি বলেছেন, নসিহা করেছেন, উপদেশ দিয়েছেন যে তারা যেতে, অর্থাৎ আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। রাব্ব হাযাল বাইত, কাবা ঘরের যিনি মালিক, যিনি রব, তার ইবাদত করি। তিনি আমাদেরকে ক্ষুধা এবং ভয় থেকে নিরাপত্তা দান করেন, দূরে রাখেন। তাহলে বোঝা গেল যে নিরাপত্তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, অর্থাৎ তাকওয়া নির্ভর জীবন আমাদেরকে গঠন করা, এটা অত্যন্ত জরুরি। ইসলাম আমাদেরকে কিভাবে নিরাপত্তা দেয়? একজন মানুষের জীবন শুধু জীবন নয়, বরঞ্চ তার জীবন, তার ইজ্জত, তার মাল, তার আবরু, সব কিছু রক্ষা করা অন্য মুসলমানদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষের নিরাপত্তা বিধানের জন্য কত চমৎকার কথা বলেছেন, যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যে একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ না তার হাত এবং জবান দ্বারা, অর্থাৎ তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্য একজন ভাই নিরাপদ থাকে। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে ওই ব্যক্তি মুমিন না, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না, এভাবে 3 বার বলেছেন। সাহাবা একরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি? তখন আল্লাহ রাসূল বলেছেন যে যার দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না, ওই ব্যক্তি মুমিন হতে পারেনি। সুবহানাল্লাহ। আপনি তাকিয়ে দেখবেন যে বিদায় হজে 10ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ তিনি দিয়েছেন, কত চমৎকার একটি বিধান আল্লাহ রাসূল আমাদের জন্য দিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূলের এই বিধানের উপর যদি আমরা আমল করি, কিয়ামত পর্যন্ত যারাই আমল করবে, ওই দেশ, ওই জাতি, ওই কওম এতটা শান্তিতে থাকবে যে ইতিপূর্বে তারা কখনোই থাকেনি। আল্লাহ রাসূল বলেছেন যে নিশ্চয়ই তোমাদের জীবন এবং তোমাদের মাল সম্পদ এবং তোমাদের সম্মান আজকের দিন থেকে অন্য এক ব্যক্তির উপর এতটা সম্মানিত, এতটা হারাম, এতটা সম্মানিত, যেমনিভাবে কা ইয়াউমিকুম হাজা, আজকের দিন জীবন নিরাপদ, আজকের দিন যেমন সম্মানিত, আজকের মাস যেমন সম্মানিত, এমনিভাবে এই শহর যেমনিভাবে সম্মানিত। আল্লাহ রাসূল বলেছেন যে এই বিদায় হজের ভাষণটা আল্লাহ রাসূল দিয়েছেন আরাফার মাঠে, মক্কা নগরীতে, এবং দিয়েছেন জিলহজ মাসে। জিলহজ মাস আশহরে হরম, অর্থাৎ সম্মানিত যে 4টি মাস তার মধ্যে অন্যতম একটি মাস। এবং আরাফার দিনটা, হজের দিন, কত সম্মানিত। এই দিনগুলো তোমাদের কাছে যেমন সম্মানিত, আজকের পর থেকে তোমাদের জীবন, এক ভাইয়ের জীবন, এক ভাইয়ের সম্পদ, এক ভাইয়ের ইজ্জত এমনি ভাবে সম্মানিত বলে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। আমরা এখন হস্তক্ষেপ করতে পারবো না। এই বর্তমানে কিন্তু রজব মাস চলতেছে, এই রজব মাসটাও কিন্তু এমনি ভাবে আশহরে হরম সম্মানিত মাসের মধ্যে অন্যতম একটি মাস। আমরা এগুলা খেয়ালই করি না। আমরা এই নিরাপত্তা কিভাবে লাভ করব? যে সর্বপ্রথম একজন মানুষের জীবনের নিশ্চয়তা ইসলাম দিয়েছে। একজন মানুষ চাইলেই একজন মানুষকে হত্যা করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন যে মান আহইয়ান নাস ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া। মান আহইয়াহা, যে ব্যক্তি কোন মানুষকে বাঁচিয়ে দিবে,
সে যেন গোটা মানব জাতিকে বাঁচিয়ে দিল। বাঁচিয়ে দিল। আর মান কতালান নাফসান, যে ব্যক্তি কোনো একজন মানুষকে হত্যা করবে, নিরাপদ মানুষ, যে অন্য মানুষকে হত্যা করেনি কিংবা সমাজের মধ্যে বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করেনি, করেনি। এমন ব্যক্তিকে কেউ যদি হত্যা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হলো ফাকান্নামা কতালান নাসা জামিয়া, জামিয়া। গোটা মানব জাতিকে হত্যা করলো। অর্থাৎ যার মধ্যে একজন মানুষের প্রতি ন্যূনতম তার প্রতি সম্মান নেই, সে যেমনিভাবে নিজ স্বার্থে একজন মানুষকে হত্যা করতে পারে, নিজ স্বার্থে সে গোটা মানব জাতিকে হত্যা করতে পারে। হত্যা করতে পারে। আর যার মধ্যে একজন মানুষের জীবনের প্রতি সম্মান রয়েছে, সে একজন মানুষকে যেমনিভাবে বাঁচিয়ে দিবে, সুযোগ পেলে সে গোটা মানব জাতিকে বাঁচিয়ে দিতে পারে। এমনিভাবে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ রসুল তো বলেছেন যে এরকম হত্যা যিনি করবে তার তো সে মুমিন না, সে মুশরিক হয়ে যায়, তার ঈমান চলে যায়। আল্লাহর কোরআন বলে যে ব্যক্তি নিরাপদ মানুষকে হত্যা করলো তাহলে তার শাস্তি হলো চিরস্থায়ী সে জাহান্নামী হবে, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীভাবে সে জাহান্নামী হবে। শাস্তি ভোগ করবে। শুধু এটা নয়, নিরাপত্তা বিধান শুধু মানুষের যে জান শুধু এটা নয়, এবং শুধু মুসলিম এটা নয়, নন মুসলিম যারা এরাও কিন্তু এর সমানভাবে আওতার মধ্যে পড়ে ইসলামী যাবে। সমাজের মধ্যে অমুসলিমরা। নিরাপত্তা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সেখানে কিন্তু যারা ইতিহাস পড়ে থাকেন, সেখানে বহুজাতিক মানুষের বসবাস সেখানে ছিল। শুধু মুসলিমরা তো মাত্র কয়েকজন, সেখানে ইহুদি, ইহুদি, পত্তলিক। খ্রিস্টান, বৌদ্ধ সবাই কিন্তু সেখানে ছিল। আল্লাহ রসুল সবার নিরাপত্তার জন্য, মদিনার মধ্যে যাতে সবাই নিরাপত্তার সাথে বসবাস করতে পারে, এজন্য তিনি সর্বসম্মতিক্রমে একটি সনদ বাস্তবায়ন মদিনা করলেন, সনদ। যেটাকে মদিনা সনদ নামে অভিহিত করা হয়। সেই মদিনা সনদের ধারায় ছিল যে কেউ যদি, কোনো মুসলমান যদি কোনো এক ব্যক্তিকে আশ্রয় দেয়, নিরাপত্তা দেয়, প্রত্যেকের দায়িত্ব হবে এই ব্যক্তিকে নিরাপত্তার নিশ্চয়তা করা। এবং কেউ যদি অপরাধ করে, চাই সে মুসলিম হোক বা অন্য ধর্মাবলম্বী হোক, আল্লাহ এবং তার রসুলের বিধান অনুযায়ী তার বিচার করা হবে, ন্যূনতম কোনো ছাড় নেই। শুধু এই মানুষের জীবন এটাই নয়, বরঞ্চ মানুষের সম্মানকে আল্লাহ এবং তার রসুল সবচেয়ে সম্মানিত এবং নিরাপত্তার অগ্রাধিকার ভিত্তিতে মানুষের সম্মানটাকে তুলে ধরেছেন। সেখানে আল্লাহ আলোচনা আরো শুনবেন ইনশাআল্লাহ এখান থেকে বিরতির পরে। অবশ্যই। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলাম ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরে ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলাম ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। আজ আমরা কথা বলছিলাম ইসলাম নিরাপত্তা। আলোচনা রয়েছে শেখ ইকবাল হোসেন। শেখ যেখানে ছিলেন আলোচনায়। তো মানুষের সম্মান এটাও কিন্তু নিরাপত্তার মধ্যে অন্যতম একটি বিষয়। তেমন হত্যা বন্ধ করে হ্যাঁ। জীবন নিরাপত্তা দিয়েছে ইসলাম। অবশ্যই। এবার সম্মান, এবং সম্মান, জীবনের সাথে সম্মানকে ওতপ্রোতভাবে জড়িত করে দিয়েছেন। সম্মান সম্ভ্রম। হ্যাঁ, ফাইন্না আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম, আল্লাহ রাসূল এই তিনটি জিনিসের কথা বলেছেন। পাশাপাশি। মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের সম্মান। সম্মান। কোরআন হাকিমের মধ্যে ছোট্ট একটি সূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্টভাবে বলেছেন যে নিশ্চয়ই যারা মানুষের সামনাসামনি মানুষকে কটাক্ষ করে কথা বলে এবং পিছনে তার পরনিন্দা করে, তাদের জন্য রয়েছে ধ্বংস। ওয়াইলুল লিকুল্লি আল্লাহু হুমাযাতিল আকবার। লুমাযা। আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সম্মান দেয় না, মানুষকে সম্মান দেয় না, সামনাসামনি মানুষকে ছোট করে এবং পিছনে মানুষের পরনিন্দা করে, তাদের জন্য ধ্বংস স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছেন। জি। তাদের জন্য জাহান্নামের কথা বলেছেন। এবং যে ব্যক্তি একজন মানুষের সম্মান, ইজ্জত আবরুকে রক্ষা করবে, তার গোপনীয়তাকে রক্ষা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে কোনো এক ব্যক্তিকে আল্লাহ তাকে বিচারের জন্য ডাকবেন এবং পর্দা ফেলে দেবেন। আল্লাহ তার অনেক অপরাধ ধরিয়ে দেবেন, সে স্বীকারও জি। করবে এবং সর্বশেষ সে যখন মনে করবে যে আমার জন্য তো ধ্বংস অনিবার্য, আমি তো জাহান্নামে চলে যাব, তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা, আমি তোমাকে পর্দার মধ্যে ডেকে এনেছি এজন্য যে আমি তোমার সব গুনাহগুলো মাফ করে দিব, কারণ তুমি দুনিয়াতে আমার বান্দাদের দোষগুলো গোপন রেখেছো, আমি আল্লাহ হাসরের মাঠে সমস্ত মানুষের সামনে তোমার দোষগুলোকে গোপন রাখলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন মানুষের ইজ্জত কত বড় দামি, কত বড় দামি বিষয়। চলে গেলে আর ফিরে এমনিভাবে- আসে না, সম্ভব হ্যাঁ, না। সম্ভব না। এমনিভাবে মানুষের সম্পদ, এটাকে আল্লাহ রসুল অন্য মানুষের জন্য হারাম ঘোষণা করেছেন। যে চুরি ডাকাতি, ছিনতাই। এমনিভাবে ছিনতাই, নিয়ে গেলাম, আমি অন্যের সম্পদ গ্রাস করলাম। আল্লাহ রসুল বলেছে কোনো ব্যক্তি যদি অন্য ব্যক্তির 1 বিঘত জমি দখল করে অন্যায় ভাবে, হাসরের মাঠে 7 তবক জমিন তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। ঝুলিয়ে নাউযুবিল্লাহ দাও। মিন যালিক। নাউযুবিল্লাহ। আল্লাহ রসুল আরো বলেছেন যে তোমরা জানো কি সবচাইতে ফকির, সবচাইতে মিসকিনকে? সাহাবা ইকরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, যার ঘর নাই, বাড়ি নাই, চাল নেই, চুলো নেই, ওই ব্যক্তি তো সবচাইতে দিনার গরিব। দিরহাম নাই। হ্যাঁ, লা দিনারা ওয়ালা দিরহামা, এইভাবে এসেছে হাদিসের জি। মধ্যে।
আল্লাহ রাসূল বলছেন, না এই ব্যক্তি নয়, বরঞ্চ অনেক সওয়াব নিয়ে, অনেক বড় আমল নিয়ে হাসরের মাঠে উঠবে, মুফলিস, কিন্তু তার কাছে অনেকে অনেক কিছু পাবে। কারো টাকা মেরে দিয়েছিল, কারো থাপ্পড় ইজ্জত মেরে মেরেছে, দিয়েছিল, হত্যা করেছে, কাউকে থাপ্পড় দিয়েছিল, গালি কাউকে দিয়েছে, হত্যা করেছে। গীবত করেছে, তারা সবাই এসে সেখানে তো টাকা পয়সার কারবার চলবে না, সেখানে আমলনামা দিয়ে। নেকির কারবার চলবে, সবাই নেক নিয়ে যাবে, কিন্তু এখনো তার পাওনাদারের সংখ্যা বাকি, তার নেক সব শেষ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। তাহলে যিনি পাওনাদার তার গুনাহগুলো এই চাপিয়ে দেওয়া ব্যক্তির হবে। কাঁধে চাপিয়ে দেয়া, তাকে জাহান্নামের মধ্যে উপর নিক্ষেপ করে করা জাহান্নামে হবে। নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। নিঃস্ব, সবচেয়ে নিঃস্ব ব্যক্তি। সবচেয়ে নিঃস্ব ব্যক্তি। এই জন্য মানুষের সম্পদ ইসলাম নিরাপত্তার মধ্যে অন্যতম একটি বিষয় করেছে। এমনিভাবে ইসলামে নিরাপত্তা বিধানের জন্য সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলেছেন। জি, যেই সমাজের মধ্যে ন্যায় বিচার নেই, ওই সমাজ কোনোদিন সুখী সমাজ হতে পারে না, নিরাপত্তা থাকবে না ওখানে। থাকবে না। যে সমাজের মধ্যে ন্যায় বিচার নেই, ওই দেশ কোনোদিন নিরাপদ থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে কঠোরভাবে আমাদেরকে আদেশ দিয়েছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে আমানত তার হকদারের কাছে পৌঁছে দাও, এবং তোমরা যখন বিচার করবে তখন তোমরা ন্যায় বিচার করবে। হ্যাঁ, ওয়া আন তাহকুমু বিল আদল। এবং আল্লাহ তাআলা সূরা নামলের মধ্যে ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন ন্যায় বিচারের জন্য। হ্যাঁ, ন্যায় বিচারের জন্য আদেশ দিচ্ছেন, এবং আদেশ দিচ্ছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য। তাহলে এই ন্যায় বিচার, এটার আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এবং ন্যায় বিচার করলে অমুসলিমরাও নিরাপদ থাকবে। সমানভাবে পাবে। আপনি দেখবেন যে যখন উসমানীয় সাম্রাজ্য চলতেছিল, তখন ইউরোপিয়ানরা ইসলামিক আদালতে, মুসলমানদের আদালতে মামলা করত, কারণ তারা জানতো যে এখানে আমরা 100% ন্যায় বিচার পাবো। সাহাবা ইকরাম এটার বাস্তব উদাহরণ দেখিয়ে গিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার বাস্তব উদাহরণ দেখিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূলের জামানায় এক মহিলা, যার নাম ছিল ফাতেমা, সে চুরি করেছে আর ধরা খেয়েছে। আল্লাহ রাসূল আদেশ দিয়ে দিলেন যে আল্লাহর কোরআনের বিধান হলো যে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে যিনি চুরি করবেন যদি ধরা খায়, সাক্ষী সাব্যস্তের মাধ্যমে প্রমাণিত হয়, তার হাত কেটে দাও। সাহাবা ইকরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি তো কুরাইশ বংশের মহিলা, সম্ভ্রান্ত মহিলা। রাগ হয়ে গেলেন, বললেন, আল্লাহর কসম করে বলছি, এই মহিলা যদি কুরাইশ বংশের না হয়ে মুহাম্মদের বেটি ফাতেমাও যদি হতো, আমার মেয়ে হতো, আমি তার হাত কাটতে অবশ্যই কেটে দিতাম, তার হাত কেটে দ্বিধাবোধ করতাম। কি ন্যায় বিচার! আল্লাহু আকবার। ন্যায় বিচার প্রতিষ্ঠা যখন হবে, নিরাপত্তা অটোমেটিক চলে আসবে। নাম্বার 3 হলো নিরাপত্তার জন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা যখন ইসমাইল এবং তার মাকে মক্কার মরুময় ভূমিতে রেখে গেলেন, সর্বপ্রথম কিন্তু দোয়া করলেন, রব্বি জাআল হাদাল বালাদা আমিনা। আল্লাহ, আপনি আপনি সূরা বাকারায় আসছে, সূরা ইব্রাহিমের মধ্যে আসছে, আপনি এই নগরকে নিরাপদ করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই নিরাপদের কারণে ইব্রাহিম আলাইহিস দোয়া করেছেন, আল্লাহ নিরাপদ বানিয়ে দিয়েছেন। এখনো বিশ্বের মধ্যে সবচেয়ে নিরাপদ শহরের মধ্যে তালিকা 1 নম্বরে রয়েছে মক্কা নগরী, মদিনা নগরী। আল্লাহু আকবার। এমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। আল্লাহু আকবার। আমি সুস্থতা চাই, নিরাপত্তা চাই। এবং আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন, যে ব্যক্তি সকালবেলা 3 বার পড়বে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, বলছে 3 বার পড়লো সারা দিন সে আল্লাহ তাআলার জিম্মায়, তার কেউ ক্ষতি করতে পারে না। সন্ধ্যায় 3 বার পড়লো, সারা রাত সে আল্লাহ তাআলার আকস্মিক বিপদ আপদ আসবে না, আকস্মিক বিপদ আপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে, স্বয়ং আল্লাহ তাআলা। এমনি ভাবে আয়াতুল কুরসির কথা আসছে, যে এরকম নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করলে শয়তান থেকে সে নিরাপদে থাকবে, ফজরের সালাত পড়লে আল্লাহর জিম্মায় চলে যাবে। হ্যাঁ, এমনি ভাবে ফজরের সালাত যে আদায় করলো, সারা দিন সে আল্লাহ তাআলার জিম্মায় থাকবে। এমনি ভাবে আরো হাদিসে কুদসিতে রয়েছে যে ফজরের পরে, সূর্য ওঠার পরে যে ব্যক্তি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বে দিনের শুরুতে, হাদিসে কুদসিতে রয়েছে, ইয়া ইবনে আদম, যে হে বনি আদম, তুমি অক্ষম হইও না। আল্লাহ তাআলা কিভাবে বলেছেন যে তুমি দিনের শুরুতে 4 রাকাত নামাজ পড়া থেকে অক্ষম হইও না। 2 রাকাত নামাজ পড়লে একটি পূর্ণ হজ এবং ওমরার সওয়াব পাওয়া যায়। অন্য 2 রাকাত নামাজ পড়লে সারা দিনের নিরাপত্তার দায়িত্ব, অগোছালো কাজগুলোকে গুছিয়ে দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে। এজন্য ইসলামে নিরাপত্তা এটা হলো মৌলিক অধিকার, একজন মানুষের মৌলিক অধিকার, চাই সে মুসলমান হোক, চাই সে নন মুসলিম হোক। ইসলাম তো মানুষের প্রথমে দরকার, নিরাপত্তা প্রথম দরকার। ইসলাম তো মানুষের ধর্মের নিরাপত্তাও দিয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, যে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, ধর্মের নিরাপত্তা পর্যন্ত দিয়েছে।
মানুষের সব দিক, কর্মের নিরাপত্তা, ধর্মের নিরাপত্তা ইসলাম আমাদেরকে প্রদান করেছে। এজন্য এই নিরাপত্তা আমি যদি পেতে চাই, আমাকে সর্বপ্রথম ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে বলেছেন যে লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয় করো না, তোমরা চিন্তিত হয়েও না। তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন, নিরাপত্তা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সর্বপ্রথম আমাদেরকে ঈমান আনতে হবে। নাম্বার 2 হলো তাকওয়ার জীবন অবলম্বন করতে হবে। আমি যখন আরেক ভাইকে সম্মান দিব, আরেক ভাইয়ের ইজ্জত আবরু জানমালের নিরাপত্তা দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করেন। হাসান তাশাক, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিয়েছেন, সুন্দর আলোচনা করেছেন, জাযাকুমুল্লাহ খাইর। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামী ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। আজ আমরা কথা বলছিলাম ইসলামী নিরাপত্তার বিষয়টা নিয়ে। ইসলাম সবার নিরাপত্তার কথা বলে, সব ধরনের নিরাপত্তার কথা বলে। আপনার জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, সম্মান সম্ভ্রমের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, মানসিক নিরাপত্তা, সব ধরনের নিরাপত্তা রক্ষার্থে ইসলাম অঙ্গীকারাবদ্ধ। জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য ইসলাম হত্যাকে হারাম করেছে। সম্পদের নিরাপত্তার জন্য ইসলাম চুরি ডাকাতি ছিনতাই হারাম করেছে। সম্মান নিরাপত্তা দেওয়ার জন্য ইসলাম সম্মান হানি হয় এ ধরনের সব কিছু হারাম করেছে। বংশী নিরাপত্তা ইসলাম দিয়েছে। বংশী নিরাপত্তার জন্য ইসলাম জেনা ব্যভিচারকে হারাম করেছে। তাই আসুন আমরা সবার নিরাপত্তা নিশ্চিত করব। ইসলাম যেগুলো হারাম করেছে সেগুলো থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপদ করে দিন, আমাদের দেশকে নিরাপদ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।